আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা বাসায় বসে এবং যারা উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই সুবর্ণ একটি সুযোগ হতে পারে। দেখতে পাচ্ছেন যে বাড়িতে বসে মাসে 24,000 টাকা আয় করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা জানেন YCDH বেকারত্ব নিরসনে উদ্যোক্তা ট্রেনিং উন্নয়ন প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে শুধু প্রশিক্ষণ প্রদানই নয়, সাথে যারা উদ্যোক্তা হতে চায় তাদের সাপোর্ট হিসেবে প্রোডাক্ট সরাসরি দিয়ে দেয় যারা বিজনেস করতে চায়। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব কিভাবে আপনি একটা সম্ভাবনাময় আয় তুলে ধরার চেষ্টা করব, কিভাবে আপনি বাড়িতে বসে মাসে 24,000 টাকা আয় করতে পারেন। এখানে একটি আয় সম্ভাবনার হিসাব আমি উদাহরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি যে প্রতি প্রোডাক্ট বিক্রয় মূল্য যদি 1,000 টাকা হয়, সেটার মূলধন হতে পারে 800 টাকা। এই মূলধনটি হচ্ছে আপনি দেশগুলো থেকে যে প্রোডাক্টটি আপনি গ্রহণ করবেন তাদের মূলধন। এটা বিক্রয় করার পর যে লভ্যাংশ হচ্ছে সেটা হচ্ছে 200 টাকা। উদ্যোক্তা মুনাফা যদি 200 টাকা হয়, এখানে 80% পাবে উদ্যোক্তা। 80% উদ্যোক্তা পেলে 20% হচ্ছে দেশগুলো, যাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন। তাহলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে 160 টাকা মুনাফা লাভ করতে পারবেন। প্রতিদিন পাঁচটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন, তাহলে 800 টাকা আপনি আয় করতে পারবেন। এবং মাসে যদি প্রতিদিন যদি 800 টাকা হয়, মাসে 24,000 টাকা আয় করতে পারবেন। এটা সম্পূর্ণ বিনিয়োগ ছাড়াই ঝুঁকিবিহীন ব্যবসা। তো এই ব্যবসাটি আপনি কিভাবে করবেন, ঝুঁকিবিহীন ব্যবসা কিভাবে করবেন, প্রত্যেকটা স্লাইডে আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে যদি এই স্লাইডগুলো দেখেন যে কিভাবে আপনি বিনিয়োগ ছাড়াই ঝুঁকিবিহীন ব্যবসা করতে পারেন দেশগুলোর সাথে, এবং YCDH এর এই ট্রেনিংটি গ্রহণ করতে পারবেন কিভাবে, তো সামনের ভিডিওতে আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে বেকারত্ব নিরসনে উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং দিচ্ছে YCDH এবং এটার কোলাবোরেশন করছে দেশগুলো। এখানে আপনি একটি ট্রেনিং ফ্রি পাবেন যারা এই দেশগুলোর উদ্যোক্তা, এবং YCDH থেকে এই ট্রেনিংটা আপনার বিজনেসকে ডিজিটালাইজ করার জন্য যে ধরনের স্কিল প্রয়োজন, সেই ট্রেনিংটা আপনি এখান থেকে YCDH থেকে গ্রহণ করতে পারবেন। তো আগে আমরা একটু জেনে নেই যে উদ্যোক্তা হতে যা যা প্রয়োজন। তা হচ্ছে আপনার অবশ্যই ইতিবাচক মানসিকতা থাকতে হবে, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন ক্ষমতা থাকতে হবে, এবং সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং অধ্যবসায়ের সহিত আপনাকে একটি ব্যবসা পরিচালনা করতে হবে, এবং প্রচুর শেখার আগ্রহ থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। এবার আমি বোঝানোর চেষ্টা করছি যে উদ্যোক্তা হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ডিজিটাল স্কিলগুলো কি কি থাকা প্রয়োজন। অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে জানতে হবে। অনলাইন সেলস ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে, কিভাবে সেলস ম্যানেজমেন্ট করা হয়, অর্ডার প্রক্রিয়াকরণ করা হয়। ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার বিক্রয় বাড়াতে হবে, এই স্কিলটা আপনাকে থাকতে হবে। বেসিক ফিনান্স ও অ্যাকাউন্টিং, ব্যবসায়িক আর্থিক ব্যবস্থাপনা, খরচ ট্র্যাক করা এবং লাভের মার্জিন বোঝা, এই স্কিলটা আপনার অবশ্যই থাকতে হবে। তার সাথে এই প্রোডাক্টটাকে ডিজিটালাইজভাবে আপনি সেল করার জন্য যা থাকা প্রয়োজন, গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে আরও কাস্টমারের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রোডাক্টটার ভ্যালু বোঝাতে হবে। YCDH কি ট্রেনিং দিবে, সেটি হচ্ছে প্রথমেই যে স্কিলগুলো প্রয়োজন সেই ট্রেনিংগুলো আপনাকে প্রয়োজনীয় ট্রেনিংগুলো আপনাকে YCDH দিয়ে দিবে, এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আরও যেগুলো থাকবে সেটা হচ্ছে আপনি YCDH থেকে ট্রেনিংটি গ্রহণ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং, এই ট্রেনিংটি আপনি ফ্রি পাবেন। কাস্টমার সার্ভিস এবং সেলস টেকনিকটা কিভাবে করতে হয় এই ট্রেনিং পাবেন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করবেন এই ট্রেনিংটা আপনি পাবেন। লিডারশিপ ও টিম ওয়ার্ক কিভাবে করতে হয় এই ট্রেনিংটি আপনি পাবেন। এবং আরও যেটি পাচ্ছেন, অনলাইন বিজনেস একটা মডেল পাচ্ছেন, যা আপনি এই ট্রেনিং এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এরপরে আমি বোঝানোর চেষ্টা করব যে দেশগুলো আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা দিবে। যারা উদ্যোক্তারা বা যারা দেশগুলোর উদ্যোক্তা হতে চান, তাদের সুযোগ সুবিধাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। ঝুঁকিবিহীন ব্যবসা বলতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে দেশগুলোর যারা উদ্যোক্তা থাকবে ঝুঁকিবিহীন ব্যবসা করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি এখান থেকে প্রোডাক্ট নিয়ে যান, তাহলে আপনার কোনো ধরনের ঝুঁকি থাকবে না। বিক্রি করতে না পারলে আপনি আবার দেশগুলোর কাছে ফেরত দিতে পারবেন। দেশগুলো আপনাকে নতুন প্রোডাক্ট আবার দিয়ে দিবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, দেশগুলো আপনাকে সেই ধরনের প্রোডাক্ট দিবে। আসলেই দেশগুলো এবং YCDH যা করছে তা হচ্ছে আপনাকে ঋণ না দিয়ে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, যাতে আপনি বিজনেস করতে পারেন। এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে,
যেমন কাপড়, কসমেটিক, তারপর ব্যাগ, তারপর হ্যান্ডমেড প্রোডাক্ট এবং হচ্ছে ফুড প্রোডাক্ট থেকে শুরু করে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে সরবরাহ করা হবে। আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেই ধরনের প্রোডাক্ট আপনাকে দেশগুলো প্রদান করবে এবং প্রোডাক্টগুলো বিক্রি করার পরে আপনি যে লভ্যাংশের 80% আপনি কেটে রেখে দেশগুলোর জন্য আপনি 20% রেখে দিবেন। এটা হচ্ছে দেশগুলো গ্রহণ করবে এই জন্য যে সার্বিক মেনটেন্যান্সের জন্য, এবং এরপর আছে শুরুর জন্য কোনো বিনিয়োগ প্রয়োজন নাই। শুরুর জন্য বিনিয়োগ প্রয়োজন নাই এই কথাটা হচ্ছে যে আপনি যখন উদ্যোক্তা হতে পরিকল্পনা গ্রহণ করেন, সর্বপ্রথম যেই ব্যাপারটি আসে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অর্থ থাকতে হবে। যেই প্রোডাক্টটা নিয়েই আপনি বিজনেস করতে চান না কেন, অবশ্যই সেটার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রয়োজন হয়। প্রোডাক্টটা পারচেস করতে হয়, তারপরে সেল করতে হয়। তো এই জন্য আপনার প্রথমে কোনো বিনিয়োগ প্রয়োজন নাই। বিনিয়োগ যা করবে দেশগুলো করবে। আপনার কাজ হচ্ছে আপনি দেশগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রোডাক্টটা নিয়ে আপনি সেল করা শুরু করবেন। এর জন্য কিছু কাগজপত্র আপনাকে আপডেট করতে হবে। যেমনটা হচ্ছে যখন লোন নিতে আপনি কোনো এনজিওতে যান, যেই পেপারসগুলো প্রয়োজন সেগুলো আপনাকে অবশ্যই দিতে হয়। যেমন প্রথমে আপনার এনআইডি কার্ড দিতে হয়, সাক্ষীর এনআইডি কার্ড দিতে হয় এবং হচ্ছে একটি চেক প্রদান করতে হয় এবং সঞ্চয় হিসেবে বা জামানত হিসেবে 5,000 টাকা প্রয়োজন হয়। দেশগুলোও আপনার কাছ থেকে, যারা উদ্যোক্তা হতে চান তাদের কাছ থেকে এই পেপারসগুলো রেখে দিয়ে আপনাকে প্রোডাক্ট সরবরাহ করবে। এরপরে আমি বোঝানোর চেষ্টা করব যে যারা দেশগুলোর উদ্যোক্তা তারা ছোট পরিসরে যখন আপনারা একটা বিজনেস শুরু করার পরে আস্তে আস্তে যখন আপনার বিজনেসটা বড় হয়ে যাবে, তখন দেশগুলো থেকে আপনি ভবিষ্যতে আরও কিছু সুযোগ গ্রহণ করতে পারবেন। যেমন বড় ব্যবসায় পার্টনারশিপ হতে পারবেন, এক্সক্লুসিভ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন আপনি নিতে পারবেন এবং ফ্র্যাঞ্চাইজি সুযোগ থাকবে। জাতীয় পর্যায়ে উদ্যোক্তা নেটওয়ার্কের একটা সুযোগ পাবেন। এটা দেশগুলো থেকে আপনাদের এই সুযোগগুলো দেওয়া হবে। আপনারা জাতীয় পর্যায়ে উদ্যোক্তা নেটওয়ার্কের সাথে থেকে বিজনেসটা পরিচালনা করতে পারেন। এবার আমি বোঝানোর চেষ্টা করব যে উদ্যোক্তা হওয়ার জন্য শর্তাবলী হচ্ছে সর্বনিম্ন 5,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, প্রোডাক্ট সঠিকভাবে বিক্রি করতে হবে, কোম্পানির নিয়ম মানতে হবে, সাপ্তাহিক মাসিক বিক্রয় রিপোর্ট জমা দিতে হবে। আপনার কিছু প্রশ্ন থাকতে পারে যে 5,000 টাকা আমি ফেরতযোগ্য জামানত দিয়ে কত টাকার আমি প্রোডাক্ট নিতে পারি। তো আপনি যখন একটা চেক দিবেন, চেকে আপনি একটা লিমিট দিয়ে দিবেন যে মিনিমাম 15,000 বা 20,000 টাকার একটা লিমিট লিখে দিবেন যে এত টাকার আমি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই। তার মানে আপনি 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনি প্রোডাক্ট নিয়ে যে আবার বিক্রি করে আবার নতুনভাবে, যদি আপনি একদিন পরেই আবার চলে আসেন, আবার প্রোডাক্ট নিতে পারবেন 20,000 টাকার। তো প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ধরনের চিন্তা করতে হবে না। আপনি 5,000 টাকা দিয়েও 20,000 টাকার প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই চেকে ওটা লেখা থাকবে। তো প্রোডাক্ট সঠিকভাবে বিক্রি করা মানে হচ্ছে যে অবশ্যই প্রোডাক্টটা আপনাকে নষ্ট করা যাবে না, সঠিকভাবে বিক্রি করতে হবে। বিক্রি করতে না পারলে আপনাকে সেটা ফেরত দিতে হবে। কোম্পানির নিয়ম মানতে হবে এবং সঠিকভাবে নিয়ম মানা হচ্ছে যে নির্দিষ্ট টাইমেই আপনাকে হিসাবগুলো ক্লোজ করতে হবে, না হলে আপনার নিয়ম বহির্ভূত হবে এবং আপনার সাথে শর্তাবলী ভঙ্গ হয়ে যাবে এবং চুক্তি ভঙ্গ হতে পারে। সাপ্তাহিক মাসিক যেটা বিক্রয় রিপোর্ট জমা দিতে হবে। তো এগুলো যখন আপনি রিপোর্টগুলো জমা দিবেন, কন্টিনিউয়াসলি থাকবেন, তখন আপনি দেশগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েও বিজনেস করার জন্য সুযোগ থাকবে। এরপর কিছু প্রশ্ন থাকতে পারে আপনার, সাধারণ কিছু প্রশ্ন যে বিনিয়োগ ছাড়া কি ব্যবসা সম্ভব। বিনিয়োগ ছাড়া ব্যবসা সম্ভব নয়। আমি বলবো যে বিনিয়োগ ব্যবসার জন্য প্রথম যেটাই দরকার অবশ্যই পরিশ্রম, এটা বিনিয়োগ, মেধা একটা বিনিয়োগ, আরও হচ্ছে আপনার অর্থ একটা বিনিয়োগ। তো আমরা সবথেকে উদ্যোক্তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা থাকে, মেধা সব আছে, কিন্তু আর্থিক কিছু প্রবলেমের কারণে সে যে শুরুটা করতে পারে না। তার জন্য আমরা বিনিয়োগটা দেশগুলো থেকেই বিনিয়োগ করা হচ্ছে। সে শুধুমাত্র আপনার কিছু ডকুমেন্টেশন নিয়ে আপনি দেশগুলোর উদ্যোক্তার প্যানেলে চলে আসতে পারেন। আয় কত হতে পারে, এর আগে আমি প্রশ্নটার উত্তর দিয়েছি। জামানত কি ফেরতযোগ্য কিনা? হ্যাঁ, অবশ্যই জামানত ফেরতযোগ্য। তো জামানত হচ্ছে নামমাত্র একটা জামানত থাকলো,
তবে 5,000 টাকা যদি আপনার জামানত থাকে, দেশগুলোর প্রোডাক্টই আপনার কাছে 20,000 টাকা 15,000 টাকার প্রোডাক্ট আছে। তো এখানে আপনার জামানতের পরিমাণটা কম, কিন্তু দেশগুলো থেকে প্রোডাক্ট যখন আপনি নিয়ে যাবেন তার পরিমাণ বেশি। তো এটা আপনি বোঝার জন্য আরো সহজভাবে যদি বলি যে আপনি যখন কোনো জায়গায় 5,000 টাকা ক্রয় করতে যাবেন, আপনাকে আহ, বাকিতে দেওয়া হলো 20,000 টাকা। আপনি 5,000 টাকা জমা দিলেন, আপনাকে 20,000 টাকার প্রোডাক্ট দেওয়া হলো। তার মানে আপনি দেশগুলোর কাছে পাবেন না, আপনি আপনার কাছেই দেশগুলো আরো 15,000 টাকার প্রোডাক্ট টাকা পাবে। তো এইটা সুবিধা হচ্ছে যে আপনি প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে হিসাব ক্লোজ করতে পারেন। আর এর মধ্যে যদি আবার প্রোডাক্ট প্রয়োজন হয়, আপনি সেল করে ফেলেছেন, তো এর 1 মাসের মধ্যে আপনি 5 বার আসেন 10 বার আসেন, কোনো সমস্যা নাই, প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন। আরও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সব থেকে ভালো হয় যারা বিস্তারিত জানতে চাচ্ছেন, আসলেই কিছু একটা করতে চাচ্ছেন, তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে রংপুরে আমাদের যে অফিসটা রয়েছে সেই অফিসে আপনারা আসেন। আমরা ডেসক্রিপশনে অফিসের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এসে দেখে এবং বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝে উদ্যোক্তা হওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। দেশগুলো আপনার পাশে থাকবে। YCDH আপনাকে প্রপার একটা ট্রেনিংয়ের মাধ্যমে আপনার বিজনেসটাকে ডিজিটালাইজ করার জন্য সব ধরনের সহযোগিতা করবে। তো আজকের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।